বংশাল মসজিদে আমি 3টি ভয়ের কথা বলেছিলাম। 1 নাম্বার ভয় ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সব সময় ভয় করবেন। 2 নম্বর ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আর একটা ভয় করো ওয়াত্তাকুন নার, আগুনটাকে ভয় করো। কোন আগুন? জাহান্নামের আগুন, যে আগুনকে আল্লাহ পাক অবিশ্বাসীদের জন্য বানিয়ে রেখেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ভাইয়ের আমার, বর্তমান সময়ে মোবাইলে মেসেজ আছে। আমার মোবাইলেও একটা মেসেজ এসেছে কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে। তবে এই মেসেজটি পাঠিয়েছেন আল্লাহর কোনো এক বান্দা। সেই বান্দা মেসেজটি পেয়েছেন বুখারী শরীফের হাদিসের কিতাবে। ইমাম বুখারী এই মেসেজটি পেয়েছেন তার উস্তাদের কাছ থেকে, যিনি ওই যে তার উস্তাদ ছিলেন, সেই উস্তাদ পেয়েছেন তার উস্তাদের কাছ থেকে। এইভাবে উঠতে উঠতে এই মেসেজটি এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের মহব্বতের সাহাবী। সুবহানাল্লাহ বলি না? আমরাও আল্লাহ রসুলের আদরের এবং মহব্বতের উম্মত হিসাবে কি পরিগণিত হতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কেন? যতক্ষণ পর্যন্ত আমরা নবীকে আমাদের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের বাবার চাইতে, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মুমিন হব না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের একেবারে প্রথম দিকে হুব্বুর রাসূল মিনাল ঈমান, অধ্যায়টা তাই না? হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলকে মহব্বত করা ঈমানের একটা অংশ। রাসূলকে মহব্বত করা ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলকে মহব্বত না করলে সে মুমিন হবে না। এই পাশে রাখেন রাসূলকে মহব্বতকারী। আমার তো ডান পাশ হয় এইটা, আপনাদের হয়ে গেছে বাম পাশ এইটা। আমাকে বলতে হয় আপনাদের ডান পাশ এইটা, আসহাবুল ইয়ামিন। আমি এই পাশে হাত দিয়ে বললাম, এই পাশের লোকগুলো রাসূলকে মহব্বত করেন, এই পাশের লোকগুলো আবার কষ্ট নেবেন না। এই পাশের কিছু লোক রাসূলকে মহব্বত করেন না, নবীর যুগে ছিল না? একই কাতারে নামাজ আদায় করেছে, একই কাতারে রাসূলের সঙ্গে। কেউ রাসূলকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজে দাঁড়িয়ে সবসময় তিনি বেকুল থাকতেন, কারণ রাসূলের শত্রুর তো অভাব নাই। যে কেউ যে কোনো মুহূর্তে কিনারা থেকে ছুটে এসে আল্লাহ রসুলকে তরবারি দিয়ে আঘাত করতে পারে। বেকুলতা তার ভিতরে বিরাজ করছে। আবার এই পাশে একজন নামাজ আদায়কারী সব সময় রাসূলের প্রতি খালি বিরক্ত, খালি অসন্তুষ্ট। সূরা যদি লম্বা হয় তাতেও বিরক্ত, সূরা যদি খাটো হয় তাতেও বিরক্ত। লম্বা সূরা দিয়ে রাসূল নামাজ পড়লে বলে ওঠে, ও উনি তো মক্কা থেকে মদিনায় আসছেন, কৃষি কাজ কাম তো কিছু করতে হয় না, এই জন্য নিশ্চিন্তে নামাজে লম্বা লম্বা সূরা পড়েন। এটা কি ভালোবাসার পরিচয় নাকি ঘৃণা করার পরিচয়? আবার আরেকদিন দেখা গেল রাসূল ছোট সূরা দিয়ে নামাজ পড়াই ফেলছেন। এই দিন আবার বলতেছে, কিরে আজকে মুহাম্মদের কি হইল, এত ছোট সূরা দিয়ে নামাজ পড়ছে, কোনো দাওয়াত আছে নাকি? আছে না এরকম আমাদের সমাজে কিছু মুসল্লি? খালি ইমাম সাহেবের দোষ ধরে। ইমাম সাহেব লম্বা সূরা পড়লেও দোষ, ইমাম সাহেব খাটো সূরা পড়লেও দোষ। দুই ভাগ করছি কিন্তু, এক পাশে নবীকে মহব্বতকারীরা, আরেক পাশে নবীকে অপছন্দকারীরা, ঘৃণাকারীরা। এক পাশে রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে নামাজের ভিতরে ঝরঝর করে সাহাবীরা কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন। আবার আরেক পাশে যারা রাসূলকে অপছন্দ করতেন তারা নামাজের ভিতরে ঘাড় চুলকাইতো, মাথা চুলকাইতো, জামা ঠিক করতো। এই লোকটাকে চিনেন কেউ? নাম তার মুসলমানের নাম, খুব সুন্দর নাম, আব্দুল্লাহ। এত সুন্দর নাম, এর চাইতে ভালো নাম আর জগতে হয় না। এই লোক নামাজের মধ্যে গিয়া কুসালা আইলসামি করে দাঁড়াইতো, এইরকম কাইতো, এই করতো সেই করতো, নামাজ রাসূলের সঙ্গে পড়তো। বাপের নাম হইল উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই। উপাধি হইল মুনাফিকদের সর্দার। ঠিকানা হইল জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। নবীর সঙ্গে নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে তা না। বুঝাইতে পারছি কথাটা? আবার পাশে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, রাসূলের মহব্বতে পাগল। জান্নাতের ভিতরে আল্লাহর রসুল হাঁটেন, জিবরাইল জান্নাত দেখায়, পায়ের শব্দ শুনে জিজ্ঞাসা করে, এখানে আবার কে আসলো?
জিবরাইল বলেন, আপনার ভক্ত, আপনার মহব্বতে পাগল, আপনার শিষ্য কালো কুটকুটা যে মানুষটা নাক বড়, সেই মানুষটা জান্নাতে আপনার সফর সঙ্গী। কিছু বলেন না সুবহানাল্লাহ? একজনের ঠিকানা হয় জাহান্নামের তলদেশে, আরেকজন রাসূলের সাথে সাথে জান্নাতে হাঁটে কাছে কাছে, তাই না? মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে একসাথে হাঁটতে পারা লাল গালিচার উপর দিয়া খেলা কথা নাকি? কি কন? এটা তো ফেসবুকের মধ্যে কয়বার যে দিবে যে আমি তোরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে একসাথে হাঁটছি, কি যে হয়ে গেছি, কয়েকদিন তো ঘুমিয়ে আসবে না। বলেন না কথা ঠিক না বেঠিক? আজকের আলোচনা মহব্বতের বিষয়। মহব্বতের আলোচনার আগে 3টি দোয়া বলেছে। এক, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, বাঁকা করে দিও না, টেনে বের করে নিও না আমাদের ভিতর থেকে, আমরা এই জামানার ইমানদার। প্রভু, তুমি যখন হেদায়েত দিয়েছো, আরও কিছু দাও। ওয়াহাবলানা মিল্লাদুনকা রহমা, আরও দয়া, আরও মহব্বত তোমার, আরও তোমার কাছ থেকে আমরা সাহায্য এবং করুণা চাই। ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমিই তো দাতা, দয়াময় প্রভু, ওয়াদা রক্ষাকারী রব্বুল আলামিন। আরেকটি আমরা স্বীকার করেছি, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি, ওই দিন তো আপনি সবাইকে একত্রিত করবেন, সেদিন আমাদের কি অবস্থা হবে গো, কি অবস্থা হবে? সেদিনকে আমাদের পা ঠকঠক করে কাঁপবে, সেদিনকে আমরা ঘামের মধ্যে সাঁতার কাটবো, সেদিনকে আমরা 50,000 বছর সূর্যের তলায় দাঁড়িয়ে থাকবো, নাকি সেদিন কোনো গায়েবে আওয়াজ দিয়ে বলবে, হে আমার বান্দারা আসো, আস-সাবিরিনা তোমরা ধৈর্যশীল ছিলে, ওয়াস-সাদিকিনা তোমরা সত্যবাদী ছিলে, ওয়াল কানিতিনা আত্মসমর্পণকারী ছিলে, ইবাদতকারী ছিলে, ওয়াল মুনফিকিনা তোমরা আমার রাস্তায় দান খয়রাত করতে, ওয়াল মুস্তাগফিরিনা এবং তোমরা আমার কাছে মাফ চাইতে, এরা যারা আসো বেরিয়ে আসো। বলি না সুবহানাল্লাহ? মুনাজাতের এটি পরের আয়াত। এতক্ষণ আমি আপনাদের সামনে যা বললাম, 18 এবং আগে 5-22 মিনিট, পুরোটাই ছিল ভূমিকা। আমরা আলোচনা শোনার জন্য প্রস্তুত? খুশির কথা শুনে হাসবো, কষ্টের কথা শুনে কাঁদবো। ভালোবাসা প্রকাশ করতে হয় যখন কেউ কাউকে আবেগ দিয়ে কথা বলে আর বুকের সঙ্গে জড়িয়ে ধরে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনার জন্য আমাকে নির্বাচিত করার জন্য, আমি একজন অযোগ্য মানুষ, আমার এলেম কালাম কম, আমার ভাষা জ্ঞানও কম, আমার উপস্থাপনাও দুর্বল। সম্বল একটাই, আল্লাহর মেহেরবানি। আরেকটি সম্বল হলো আপনাদের মহব্বত, ভালোবাসা এবং দোয়া। এত বড় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে আমি কথা বলবো, এই যোগ্যতা আহমদুল্লাহর মতো এক অপদার্থ, জ্ঞানহীন মূর্খ, যার সমস্ত আমল আখলাক অপবিত্র, রাসূলুল্লাহর আলোচনা করার মতো যোগ্যতা আমার ভিতরে নেই নেই নেই। তারপরেও আপনারা যে বিষয় দিয়েছেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হয়তো কিছু কথা বলার জন্য চেষ্টা করব। এই কথাগুলো কেন বললাম? এখন আত্ম অহংকারী আলেমের বাবা বড় কোনো অভাব নেই, চ্যালেঞ্জ ছুড়ে পৃষ্ঠা নাম্বার বলে, কত যে দাম্ভিকতা করে, মাঝে মাঝে খুব অবাক লাগে। ছোট ছোট মানুষ, সদ্য পেশ বের হয়ে এসেছে, পাস টাস করে, কথার মধ্যে থাকবে নম্রতা, বিনয়। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়তো সময় হয়ে যাবে। তবে হ্যাঁ, যেই রাসূলের কথা আমার মতো অযোগ্য পদার্থ ব্যক্তি বলার জন্য বেসেছি, আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহ, নিজে আল্লাহ সেই রাসূলের আলোচনা করেছেন কোরআন মাজিদে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। তারাই তো রাসূলের প্রতি, তারাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা। রাসূলের জীবনী কোরআনের মধ্যে বলে দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কার কথা? রাসূল হলেন সর্বোচ্চ চরিত্রের, উচ্চ শৃঙ্গের অধিকারী, মানবতার শীর্ষ ব্যক্তি। তার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি এত উন্নত চরিত্রের অধিকারী নয়। আপনি মানেন বা না মানেন, গ্রহণ করেন বা না করেন, এতে কিচ্ছু আসে যায় না। আপনি যদি মেনে নিয়ে আত্মসমর্পণ করে বলেন আমি রাসূলের উম্মত, রাসূলকে আমি ভালোবাসি, মর্যাদা আপনার বেড়ে যাবে। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ নেই, আছে যেই মানুষটার উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লিম আলা মুহাম্মদ এই কথা বললে 10 নেকি হয়? আছে। এই কথা বললে 10 গুনাহ মাফ হয়? আছে। পৃথিবীর সেরা বিজ্ঞানী আইনস্টাইন, তার নামে দরুদ পড়লে নেকি হবে? হ্যাঁ। গ্যালিলিও, বিশ্ব বরেণ্য একজন বিজ্ঞানী, তার নামে যদি কিছু বলা হয় হবে? বাংলা সাহিত্যে নোবেল প্রাপ্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে যদি আমরা বাংলা একটা প্রশংসা সূচক বাক্য বলি, কোনো নেকি হবে না। বরং
স্বয়ং আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হুকুম করেছেন কি, সাল্লু আলাইহি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা তার উপরে সালাত পেশ করো, তোমরা তার প্রতি সালাম পেশ করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা স্বয়ং একজন মানুষই আর কোন দ্বিতীয় মানুষের উপরে সালাত এবং সালাম পেশ করার আল্লাহ কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন না। বলি না সুবহানাল্লাহ।